সুই সুতোর বুননেই তৈরি হয় এক একটি সুন্দর সুন্দর নকশি কাঁথা। আর এই নকশি কাঁথাগুলো সেলাই করার একেবারে উত্তম সময় বলে আমি মনে করি বর্ষাকাল। বাহিরে ঝুম বৃষ্টি, আর সেই সাথে যদি হাতের কাছে এইরকম সুন্দর নকশা আঁকা যদি কাঁথা থেকে থাকে, তাহলে সেলাই করতে কার না ভালো লাগে বলুন। এরকম সুন্দর নকশি কাঁথাগুলো আমরা পরম যত্ন এবং মমতার সাথে তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেই। আপনারাও চাইলে আমাদের নকশি কাঁথার এই ডিজাইনগুলো দেখে নিজেদের জন্য সুন্দর সুন্দর নকশি কাঁথা তৈরি করতে পারেন। আপনার যদি এরকম সুন্দর নকশি কাঁথা পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। চ্যানেল ভিজিট করে সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো দেখে আপনাদের যেটা ভালো লাগবে সেই নকশি কাঁথায় ড্রয়িং করে নিজেদের জন্য সেলাই করতে পারেন। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে প্রতিটি নকশি কাঁথার একেবারে প্রাণ। নকশি কাঁথাগুলো যখন কমপ্লিট করা হবে, তখন কিন্তু আরও বেশি গর্জিয়াস হবে। ড্রয়িংটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। নকশি কাঁথার সেলাই, নকশি কাঁথার ড্রয়িং এবং নকশি কাঁথা কীভাবে জোড়াতে হয় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা শেয়ার করে থাকি লাইভ ভিডিওতে, এবং এমনি থেকেই ভিডিওতেই আমরা বলে দিই কীভাবে নকশি কাঁথাগুলো সেলাই করতে হবে। আপনারা যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। এরকম সুন্দর মিষ্টি আবহাওয়ার মধ্যে যদি একটা নকশি কাঁথা থাকে হাতের কাছে, তাহলে সেলাই করতে কার না ভালো লাগে বলুন। প্রতিটি নকশি কাঁথায় যেন সেজে ওঠে তার আপন সৌন্দর্য নিয়ে। নকশি কাঁথার ডিজাইনগুলো মাশাআল্লাহ একটার থেকে আরও বেশি সুন্দর। এখানে আপনাদের আমি কিছু সেলাইয়ের টিপস বা ডেমো একটু দেখাবো, তাহলে বুঝতে পারবেন নকশি কাঁথাতে খুব বেশি ভারী যে সেলাই ব্যবহার করতে হয় তেমনটা কিন্তু নয়। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নকশি কাঁথা সেলাই করছি। এখানে নকশি কাঁথার ডিজাইন ভেদে কিছু কিছু সেলাই একটু আলাদা হতে পারে, কিন্তু মোটামুটি প্রায় কাছাকাছি সেলাইয়ের প্যাটার্নগুলো থাকে। এখানে প্রতিটি নকশি কাঁথার সেলাইয়ের মধ্যে আমাদের এই স্পেশাল নকশি কাঁথার সেলাই দেখতে পাচ্ছেন একটা ভরাট সেলাই করছি। আর ভরাট সেলাইটা মাছ কাটা ভরাট তো যে কেউই পারেন। এই মাছ কাটা ভরাট দিয়ে যদি মাঝখানের যে গোল অংশটুকু থাকে ওইটুকু যদি ভরাট করা হয়, অনেক সুন্দর এবং পারফেক্ট লাগে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কাঁথা সেলাই করতে করতে কাঁথার এখান থেকে ওখানে সুতাটা আমি পার করে নিচ্ছি, আর সুতাটাকে কোথায় লুকিয়ে দিচ্ছি একবার মনোযোগ সহকারে স্ক্রিনের দিকে তাকালেই বুঝতে পারবেন। আর পিছনে কিন্তু কোনো রকম সুতা বেরিয়ে থাকবে না এবং কোনো গিটেরও প্রয়োজন নেই। এভাবে করে যদি আপনারা নকশি কাঁথা সেলাই করেন, সেটা যে কোনো সেলাই দিয়ে হলেও অনেক বেশি পারফেক্ট এবং মজবুত হবে। দেখতে পেলেন দূর থেকে সুতাটাকে টেনে আমি মাঝখানে আনলাম, কিন্তু সুতাটা কোনো গিটের মধ্যেও থাকলো না, ইভেন এমনি সুতা কেটেও রাখলাম না। সুতাটা কিন্তু থার্ড পার্টের কাঁথার মাঝখানে একটুখানি রেখে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেলাইটা কীভাবে করছি। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আবারও আমি কিন্তু মাছ কাটা ভরাটের আরও একটা সেলাই আপনাদেরকে করে দেখাচ্ছি। মাছ কাটা ভরাট শুধুমাত্র এই যে ফুলের গোল বৃত্তগুলোতে দেওয়া হয়েছে, আর বাকি সম্পূর্ণ কাঁথাতে এখানে কাঁথা স্টিচ সেলাই এবং চেন স্টিচ সেলাই দিয়ে কমপ্লিট করা হয়েছে। এই নকশি কাঁথার সম্পূর্ণ ফুল লুক যদি আপনারা দেখতে চান, একটুখানি ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আশা করি আপনাদের ডিজাইনটি অনেক অনেক বেশি ভালো লাগবে। সেলাইটা একটুখানি আমি সিম্পল করার জন্য, মানে আপনাদেরকে দেখার উদ্দেশ্যেই কিন্তু করেছি। এই নকশি কাঁথা অলরেডি আমার কর্মী আপা সেলাই করছিল, ওনার কাছ থেকে নিয়ে একটুখানি ভাবলাম আপনাদেরকে দেখাই। নকশি কাঁথাকে গর্জিয়াস করার জন্য গর্জিয়াস কোনো সেলাইয়ের প্রয়োজন নেই, শুধুমাত্র সেলাইটাকে প্যাটার্ন অনুযায়ী এক মাপের এবং সোজা করে সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি পারফেক্ট লুক ক্রিয়েট হয়। অ্যাকচুয়ালি আজকে ভয়েস দিতে বসেছি, কিন্তু আমার ভয়েসের একদম 12টা বেজে গেছে। হঠাৎ করেই আমার সর্দি লেগেছে, ঠান্ডাজনিত সমস্যা হঠাৎ করে আমার এরকম হয়ে যায়,
এই জন্য ভয়েসটা শুনতে আপনাদেরকে একটুখানি আনইজি লাগতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা একটুখানি বড় করেছি। অনেকেই অনেকগুলো ডিজাইন একসাথে দেখতে চান। আসলে অনেকগুলো ডিজাইন দিলে যে ভিডিওটা কত বড় হয়ে যায় আপনাদের কল্পনার বাইরে হবে। আমি তারপরেও বেশ কয়েকটা দিয়েছি, মানে বেশি দেয় নাই, ৫-৬টার মতো ভিডিও দিয়েছি। আর ৫-৬টা ভিডিওতে মানে কাঁথার ডিজাইনে এতগুলো ভিডিও, এত বড় ভিডিও হয় আপনারা দেখুন। মানে এই বড় ভিডিওগুলো তৈরি করতে যে আসলে কতটা কষ্ট এবং কতটা সময় লাগে। অ্যাকচুয়ালি যারা ভিডিও তৈরি করেন আর যারা কন্টেন্ট তৈরি করেন তারাই বুঝবেন এই কাজটাতে কতটা কষ্ট। তাছাড়া কিন্তু বোঝার উপায় নেই। যেটা সেলাই করলাম সেটার পূর্ণ লুক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে আপনার আরেকটা জিনিস হচ্ছে নকশি কাঁথার সেলাইটা সাদা সুতোর লাল কাপড়ের উপরে, মানে সুতাটা ঠিকমতো ফোটে নাই, মানে ক্যামেরাতে ফোটেনি, এমনি বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। লালের উপরে সাদা সুতোর কাজ কতটা ফোটে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ক্যামেরাতে কেন জানি আমার কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। সামনাসামনি কিন্তু এই নকশি কাঁথাটা অনেক বেশি গর্জিয়াস হয়েছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে তো সামনাসামনি দেখাতে পারছি না, কিন্তু আমার ক্যামেরায় কেন জানি লাল কালারটা ঠিকমতো বোঝা যায় না, এই জন্য আপনাদেরকে ঠিকমতো বোঝাতে পারছি না। তারপরেও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই নকশি কাঁথার ডিজাইনটি যে আপুরা দেখতে চেয়েছেন, আমার ফুল ভিডিও ড্রয়িং করা এবং সেলাইয়ের কিছু কিছু অংশ অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি সাথে আছেন, ভিডিওটি ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন সেলাইটা কতটা নিখুঁত হয়েছে। আর চারপাশে এই যে এখানে পাড়ের যেই কাপড়টা লাগিয়েছি, কাপড়টার কারণে অনেক সুন্দর লাগছে। আর সেলাইয়ের নিখুঁতটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। সেলাইটা কাছ থেকে না দেখালে আসলে আপনারা বুঝতে পারবেন না, এই জন্য আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এবার বুঝতে পেরেছেন। আসলে অনেক বেশি কিউট হয়েছে নকশি কাঁথাটি। ঐতিহ্যবাহী প্রতিটি নকশি কাঁথায় লতা পাতা ফুল এবং সেই সাথে গ্রামীণ জনপদের কিছু দৃশ্য দিয়ে কিন্তু নকশি কাঁথার ডিজাইনগুলো তৈরি করে থাকি। আবারও নতুন একটি নকশি কাঁথার ডিজাইন এক ঝলক একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন এই নকশি কাঁথাটা কিন্তু বড় করলে আরও বেশি সুন্দর হবে। এটা ছোট একটা বেবি নকশি কাঁথাতে ড্রয়িং করা হয়েছে। বড় নকশি কাঁথা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এইখানে চমৎকার এবং ভাইরাল গর্জিয়াস একটা ডিজাইন, সর্ষে ফুলি হলুদের উপরে কালো সুতোর ওয়ার্ক করা ফুলকুড়ির ডিজাইন বলা হয় এটাকে। ফুলকুড়ির ডিজাইন এই জন্য বলছি, শুধুমাত্র ফুলের চাপা চাপা ফুলের সম্পূর্ণ নকশি কাঁথাটাতে ভরাট ভরাট কিন্তু একটা ডিজাইনটা সম্পূর্ণটা কমপ্লিট করার পর কিন্তু নকশি কাঁথাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই নকশি কাঁথার ড্রয়িংটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অ্যাকচুয়ালি এই নকশি কাঁথার ড্রয়িং এখন আমি দিতে পারছি না, কারণ অলরেডি ভিডিওটাকে আমি ডিলিট করে দিয়েছি। তো ভাবলাম যেহেতু গর্জিয়াস একটা ডিজাইন আপনারা দেখতে ভালোবাসবেন, এই জন্য এই ডিজাইনটাও অ্যাড করলাম। এই নকশি কাঁথার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রতিটি নকশি কাঁথার মধ্যে জড়িয়ে থাকে মায়া, ভালোবাসা এবং অনেক সুখ এবং দুঃখের স্মৃতি। একটা নকশি কাঁথা সেলাই করতে কিন্তু সময় অনেক বেশি লেগে যায়। নকশি কাঁথা সেলাই করতে করতে নকশি কাঁথার সাথে মনের এবং প্রাণের যেই গল্প বিনিময় হয় সেটা কিন্তু অন্য কোথাও করা কখনো সম্ভব না। যারা আবার যেনারা নকশি কাঁথা অলরেডি সেলাই করতে পারেন বা সেলাই করেছেন, এই অভিজ্ঞতা আছে, তারাই শুধু এই কথাটা বুঝবেন, তাছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি নকশি কাঁথার সাথেও কিন্তু মনের কথা শেয়ার করা যায়। আর নকশি কাঁথা কিন্তু আমাদের সেই স্মৃতিগুলো বহন করে। আপনারা যদি কেউ স্মৃতিচারণ এবং স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে অনেক বেশি বিশ্বাসী এবং ভালোবাসেন, তাহলে নকশি কাঁথা এর বিকল্পের কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি নকশি কাঁথা কিন্তু অনেক স্মৃতি বহন করে। আমারই একটা নকশি কাঁথা আছে যেটা কিনা আমার নানি আমাকে সেলাই করে দিয়েছিলেন আমি যখন খুব ছোট ছিলাম।
তো নানির সাথে আমার সময়টা খুব একটা বেশি যায়নি। আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার নানি মারা যান। কিন্তু নানির হাতের সেই স্মৃতিটা কিন্তু আমার কাছে আজও রয়ে গেছে। আমার খালামণি আমি অনেক ছোট থাকতে মারা গেছে। তবে খালামণির এরকম হাতে কারুকার্য করা অনেক সুন্দর গিফট আমার জন্য রেখে গেছে। সেটা কিন্তু এখনও আমার কাছে রয়ে গেছে। ওই যে কাঁথাটা আর কারুকার্য করার যে জিনিসগুলো আছে, কাছ থেকে যখন নেওয়া হয় আসলে তখন বোঝা যায় যে সেই আপন মানুষটা মনে হয় আমার কাছে আছে ভালোবাসায় জড়িয়ে। এখানে আরও একটা নকশি কাঁথার ডিজাইন দেখাচ্ছি। এই নকশি কাঁথাটা গোলাপ ডিজাইনের নকশি কাঁথা, বেশ ভাইরাল একটি ডিজাইন। এই ডিজাইনটি আশা করি আপনারা অনেকেই চিনতে পারছেন। আমার চ্যানেলে অলরেডি বেশ কিছু এই ডিজাইনের নকশি কাঁথার ভিডিও আমি আপলোড করেছি। নকশি কাঁথার ডিজাইনটি কিন্তু লাইভও আমি শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন, ভিডিও আকারে আপলোড করা আছে। এটা কিন্তু লাল খয়েরি কাপড়ের উপরে সাদা সুতোর ওয়ার্ক করা। এই গোলাপ ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি যা বলছিলাম, স্মৃতি বিজড়িত সকল জিনিস মানুষ কিন্তু তার স্মৃতির সংরক্ষণে এবং স্মৃতিতে বিশ্বাসী। অ্যাকচুয়ালি এটা এই জন্য বললাম, আমরা চাই নিজের হাতের একটা চিহ্ন যেন থেকে যায়, এরকম কিছু রেখে যেতে। আপনি যদি চান এরকম নকশি কাঁথা আপনার স্মৃতি জড়িত হয়ে থাক, স্মৃতির সাথে মিশে থাক, তাহলে এরকম একটা সুন্দর নকশি কাঁথা আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন। দেখবেন সে আপনাকে এই নকশি কাঁথাটা যতদিন থাকবে ততদিনই আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, আমার নানি আমাকে একটা নকশি কাঁথা দিয়েছিলেন। তো আগেকার সময়ে তো নকশি কাঁথা এত সুন্দর করে আঁকানো, হাতে আঁকানো না। তো ওনার মন মতো যেভাবে উনি পেরেছে একটা সুন্দর নকশি কাঁথা তৈরি করেছে। নকশি কাঁথাটা কিন্তু আপনাদের কাছে দেখালে হয়তো বলবেন এটার জন্য এতবার বলছেন, কিন্তু ওটা কিন্তু আমার কাছে অনেক বেশি দামি। ওই যে বললাম স্মৃতির কারণে। আর এখনকার নকশি কাঁথাগুলো তো বলাই বাহুল্য যে অনেক ইচ্ছে মতো ড্রয়িং করা যায়। আগেকার মানুষেরা এত বেশি ড্রয়িং করে, এত কিছু করে কিন্তু নকশি কাঁথা সেলাই করেনি। তাদের সেলাইয়ের যে দক্ষতা ছিল মাশাআল্লাহ, ড্রয়িং করার কোনো প্রয়োজন নেই। তারা এমনি এমনি অনেক সুন্দর নকশি কাঁথা তৈরি করেন বা করতেন। তো এখন আপনাদের জন্য কত সুবিধা দেখতে পাচ্ছেন। নকশি কাঁথাগুলো কিন্তু ড্রয়িং করে তারপরে আপনারা সেলাই করতে পারবেন। যেমন খুশি তেমনভাবে সেলাই করতে পারবেন। কিন্তু আগের এই সুবিধাগুলো ছিল না। তো আমরা এই সুবিধাগুলো দিচ্ছি। আপনারা চাইলেই কাস্টমাইজ এবং যেকোনো ডিজাইনের নকশি কাঁথা, ড্রয়িং করা নকশি কাঁথা অথবা কমপ্লিট নকশি কাঁথা অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন। আর অবশ্যই হাতে সময় নিয়ে নকশি কাঁথাগুলো অর্ডার করতে হবে। এখানে সুন্দর একটা পাতা ডিজাইনের নকশি কাঁথার ড্রয়িং দেখাচ্ছি। এই নকশি কাঁথাটাও কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে। মোটামুটি বেশ কয়েকজন একটা নকশি কাঁথার ডিজাইন দেখে আমার কাছে সেমভাবে বেশ কয়েকটি কালারে এই একই ডিজাইনটি মেক করে নিয়েছে মাশাআল্লাহ। নকশি কাঁথার ডিজাইনটি কিন্তু বেশ সুন্দর হয়। আর এই নকশি কাঁথার ডিজাইনটি পুরোটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরও বেশি কিউট এবং মাশাআল্লাহ আরও বেশি সুন্দর আকর্ষণীয় হয়। আপনারা একটুখানি ধৈর্য ধরে আমার সাথে থাকুন, আরও কিছু নকশি কাঁথার ডিজাইন আপনাদের কাছে শেয়ার করব। তো এই সুন্দর এবং ভাইরাল নকশি কাঁথার ডিজাইনটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। নতুন যারা দর্শক এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিও দেখতে, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার এই নকশি কাঁথার ডিজাইনটি কেন, যে কোনো নকশি কাঁথার ডিজাইনই আসলে এতটা সহজভাবে করা সম্ভব না, আবার এতটা কঠিনও না। নকশি কাঁথার প্রতিটির প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা থাকে। সেই অনুযায়ী প্রথমে স্কেল দিয়ে টেনে টেনে ঘরগুলো ঠিক মতো করে নিয়ে তারপরে কিন্তু ডিজাইনটা কমপ্লিট করতে হয়। দেখতে পাচ্ছেন নকশি কাঁথা পুরোটা হওয়ার পর, মানে কমপ্লিট হওয়ার পর ড্রয়িং
কতটা কিউট লাগছে, মাশাআল্লাহ। এত সুন্দর ফিনিশিং হয়েছে, কি বলবো। সুন্দর এইরকম নকশি কাঁথাগুলো ভিডিও আকারে পেতে চাইলে আমার চ্যানেল এক্ষুনি ভিজিট করে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। লাল খয়েরি কাপড়ের উপরে লতা এবং ফুলের এই ডিজাইনটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে এক্ষুনি তাড়াতাড়ি করে ভিডিওটি শেয়ার করে দিন। বৃষ্টি ভেজা এই সময়ে সকলকে বৃষ্টির শুভেচ্ছা জানাই। সেই ঝুম বৃষ্টি হচ্ছে আর আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে। ভিডিওগুলো কিন্তু বেশ কিছুদিন আগে করা। আমাদের প্রতিটি নকশি কাঁথাই তৈরি হয় পরম যত্ন এবং মায়া দিয়ে। সেই সাথে হাতের কারুকার্য তো অবশ্যই আছে। হাতের কারুকার্য এবং সুই সুতোর বুননেই পূর্ণতা পায় এক একটি সুন্দর সুন্দর নকশি কাঁথা। নকশি কাঁথার সম্পর্কে আজ কিছু কথা বলবো এবং সেই সাথে চমৎকার একটি ইউনিক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। গর্জিয়াস এই নকশি কাঁথাটি খুব সহজে কিভাবে ড্রয়িং করতে হবে সেটাই আজকে দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন পাড়ের ডিজাইন করার জন্য আমি মেপে জুকে নিয়ে এক পাশ থেকে একটু একটু করে ড্রয়িং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে নকশি কাঁথাটি ড্রয়িং করা হচ্ছে। খুবই সহজ এবং সিম্পল উপায়ে একটা নকশি কাঁথা কীভাবে পূর্ণতা পায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। গর্জিয়াস এই নকশি কাঁথার ডিজাইনটি দুটি শেডে তৈরি হবে। একটা হচ্ছে পাড়ের ডিজাইন হবে, তারপর কর্নার সাইডের চার কর্নারের চারটি ডিজাইন এবং মাঝখানে সুন্দর একটা ফুলের ঝাড়ের ডিজাইন হবে। সব মিলিয়ে চমৎকার এবং গর্জিয়াস একটি নকশি কাঁথা উপহার দিতে যাচ্ছি আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন এবং না টেনে দেখতে থাকবেন, আমার কথাগুলো শুনতে থাকবেন। আশা করি কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। চিকন একটা পার সাইড এবং মোটা একটা পার সাইড মিলায়ে দুইটি পাড়ের ডিজাইন কিন্তু আমি ড্রয়িং করছি। এখানে ফুলগুলো ড্রয়িং করে নিয়েছি, যেগুলো এক বিদ্ধা পরিমাণে ফাঁকা রেখে রেখে এখানে পাতা করার জন্য একটু স্পেস রেখে তারপরে কিন্তু আমি ফুলগুলো পুরো কাঁথাতে চারপাশের চার কর্নারে আমি পুরোটাতেই এক বিদ্ধা পরিমাণে ফাঁকা রেখে রেখে ফুলগুলো আগে ড্রয়িং করে নেব। আর ড্রয়িং করে নেওয়া হয়ে গেলে কিন্তু পাতার ডিজাইনটি শুরু করে দেব। যেটা আপনারা দেখতে পাচ্ছেন পাতার ডিজাইনটি কিভাবে আমি ড্রয়িং করছি। খুবই সিম্পলভাবে প্রতিটি নকশি কাঁথায় আমরা তৈরি করে থাকি। আপনারা যদি এরকম সুন্দর নকশি কাঁথা ড্রয়িং করতে চান তাহলে আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে ফলো করবেন। আশা করি পারবেন প্রতিটি নকশি কাঁথার অবয়ব এঁকে নিতে। এরকম সুন্দর এবং কিউট কিউট নকশি কাঁথাগুলো ভিডিও যদি আপনারা প্রতিনিয়তই পেতে চান আমার চ্যানেলটাকে ভিজিট করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। এই গর্জিয়াস নকশি কাঁথার পুরো নকশি কাঁথা জুড়ে এই পাড়ের ডিজাইনটি একটুখানি ডিফিকাল্ট মনে হতে পারে, এই জন্য এই ডিজাইনটি আপনাদেরকে দুই তিনটা ঝাড় এঁকে দেখাচ্ছি। আর মাঝখানের কর্নার সাইডের যে চারপাশের চার কর্নারের ডিজাইনটি আছে সেটা তো অনেক সহজ। একটু ফুলের ঝাড় দেব আর সেই সাথে থাকবে একটুখানি লতা আর তার সাথে পাতা। এখানে পাতার ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে প্রতিটি নকশি কাঁথাকে। আর সেলাইয়ের কথা কি বলবো, প্রতিটি নকশি কাঁথার সেলাই আমরা খুবই সিম্পল দেওয়ার চেষ্টা করি, কারণ সিম্পল সেলাইয়ে কিন্তু নকশি কাঁথাটা বেশি গর্জিয়াস হয়। আর গর্জিয়াস করার জন্য কিছু কিছু সেলাই আছে যেগুলো আমরা যদি দিয়ে থাকি তাহলে কিন্তু যে কোনো ডিজাইনই নকশি কাঁথাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। আমি যে নকশি কাঁথাটি ড্রয়িং করছি এই নকশি কাঁথাটি সম্পূর্ণ কাঁথা স্টিচ সেলাই এবং সেই সাথে চেন স্টিচ দিয়ে আমি সম্পূর্ণ করব। আর যেগুলো ড্রয়িং করা অলরেডি দেখতে পাচ্ছেন একটা হার্ট শেপ ড্রয়িং করেছি আর তার সাথে ফুলের একটা সুন্দর পাপড়িগুলো দিয়ে ঝাড় তৈরি করছি। প্রতিটা সেলাইয়েই থাকবে নতুনত্ব বলবো এখানে এই জন্য যে নকশি কাঁথার সেলাইগুলো প্রতিটা মাপে এবং প্রতিটা যে স্টিচের সাইজ সবগুলো যদি একই মাপের হয় তাহলে সুন্দর এবং নতুনত্ব ছোঁয়াতে এই নকশি কাঁথাটি ভরে উঠবে।
আর আমি সহজ সেলাই বলতে বুঝি কাঁথা স্টিচ সেলাই, যেটা সাদা সেলাই বলে, অনেকে বলে কাঁথা সেলাই। তো কাঁথা স্টিচ এই সেলাইটি দিয়ে পুরো নকশি কাঁথাটি কিন্তু সেলাই করা হবে। আর একটুখানি আলাদা ব্যতিক্রম বলতে শুধুমাত্র এই যে গোল যে অঙ্কনগুলো আমি করে নিয়েছি, এগুলোতে একটা করে চেন বসায় দেব, চেন স্টিচ সেলাই। তাহলে কিন্তু অনেক বেশি চমৎকার হয়। প্রতিটি নকশি কাঁথাতে আমরা এই দুটি সেলাই প্রধানত ব্যবহার করে থাকি। আপনারা আপনাদের মন মতো যে কোনো সেলাই দিয়ে এই নকশি কাঁথাটা সেলাই করতে পারবেন, বোতাম স্টিচ অথবা ডাবল চেন দিয়েও সেলাই করতে পারেন। তবে সিম্পল সেলাইয়ে নকশি কাঁথা বেশি গর্জিয়াস হয়, সেটাই বললাম আর কি। আপনাদের ভালো লাগা আপনাদের কাছে অবশ্যই বেশি প্রাধান্য পাবে। তবে নকশি কাঁথা সিম্পল সেলাই বেশি সুন্দর হয়, এটা আমি সবসময়ই বলি। এখানে ফুলের ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর মাঝখানে হার্ট শেপটি তৈরি করে নিচ্ছি সুন্দর করে, দুই পাশ থেকে স্কেল দিয়ে টেনে যে সুন্দর একটা স্কেলিং করেছি, তার পাশ দিয়ে সুন্দর করে একটা হার্ট শেপ তৈরি করছি। আর চারটা কর্নারের চারটা পাশেই কিন্তু এই হার্ট শেপগুলো তৈরি করে নেব। আর প্রতিটি হার্ট শেপে একটা করে ফুলের ঝাড়ের মতো করে থাকবে, আর সেই সাথে থাকবে পাতা। এটার কারণে আরও নকশি কাঁথাটি বেশি গর্জিয়াস দেখায়। মাশাল্লাহ, পুরো ডিজাইনটা হয়ে গেলে তো দেখতেই পাবেন কতটা সুন্দর এবং গর্জিয়াস হয়েছে নকশি কাঁথাটি। ভিডিওটি ভালো লেগেছে, নকশি কাঁথার ডিজাইনটিও ভালো লেগেছে, অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই নকশি কাঁথার সেম ডিজাইন সেম কালারের উপরে এর আগেও আমি ড্রয়িং করেছি। এটাও আমার একটা কিউট কাস্টমার আপুর অর্ডারি কাঁথা। আপনারা যদি এরকম সুন্দর ডিজাইন করে কাঁথা তৈরি করতে পারেন, ওয়েলকাম। আর অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আর যদি এরকম ড্রয়িং করতে পারেন না, সেলাই করতে পারেন, অথবা ড্রয়িং করতে পারেন কিন্তু সেলাই করতে পারেন না, সময় হাতে নেই, এরকম যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমাদের কাছে আপনারা ড্রয়িং করা এবং কমপ্লিট কাঁথা দুটোই পেয়ে যাবেন। অর্ডার করার জন্য আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে আমাদের সাথে মেসেঞ্জারে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন। ভেতরের ফাঁকা অংশগুলো যে বক্সগুলো তৈরি করে নিয়েছি, বক্সগুলোতে দেখতে পাচ্ছেন ফুলের একটা সুন্দর ডিজাইন ড্রয়িং করে নিয়েছি। এই ফুলগুলো সম্পূর্ণ কাঁথাতে সেলাইয়ের সময় ঠিক এইভাবেই যদি সেলাই করা হয়, চেন স্টিচ এবং কাঁথা স্টিচ দিয়ে, কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর লাগবে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদের সামনে হাজির করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ডিজাইনটি আপনার কেমন লেগেছে অবশ্যই সুন্দর মতামত আমার কমেন্টসে জানিয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে এক্ষুনি ভিজিট করুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। এক একটি নকশি কাঁথা এক একটি রূপে সেজে ওঠে আপন মনে। আমাদের হাতে আঁকা প্রতিটি নকশি কাঁথায় পরম যত্ন সহকারে গড়ে তোলা হয়। আর এই হাতের কারুকার্য এবং পরম যত্নেই সুই সুতোর বুননেই তৈরি হয় এক একটি নকশি কাঁথার সুন্দর সুন্দর রূপ। আমাদের গ্রাম বাংলার নারীরা যখন ধৈর্য সহকারে পরম যত্ন, ভালোবাসা এবং মায়া দিয়ে সুই সুতোর বুননেই যখন প্রতিটি ফুল আঁকে তার মনের ক্যানভাসে, কাঁথার উপরে, তখনই পূর্ণতা পায়, সম্পূর্ণরূপে গড়ে ওঠে নকশি কাঁথা। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। বেশ গর্জিয়াস এই নকশি কাঁথার ডিজাইনটি আমি সম্পূর্ণটাই এঁকে দেখাবো। ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকবেন, আশা করি কিছু শিখতে পারবেন। সেই সাথে থাকবে সেলাইয়ের কিছু টিপস। দেখতে পাচ্ছেন একটা ফুলের ডিজাইন আমি চারপাশের পাড়ের মধ্যে করছি। এই ডিজাইনটি কিন্তু এর আগেও আমার করা হয়েছে, বেশ পপুলার এবং ভাইরাল একটি ডিজাইন। সম্পূর্ণ ফুলের ডিজাইনের ঝাড়টি পাড়ের উপরে বসে দেওয়া হয়েছে, আর কর্নার সাইডের চারটি কর্নারেই থাকছে একই ধরনের ডিজাইন। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকুন, গর্জিয়াস এই নকশি কাঁথাটি শিখে নিন। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।
এখানে আমি নকশি কাঁথার যে পাড়ের ডিজাইনটা করছি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র লতা এবং পাতা দিয়ে সুন্দর একটা ফুলের ডিজাইন গড়ে উঠছে। মাশাআল্লাহ, লতাগুলো একটু বাঁকা করে দিয়ে মাথাতে একটু গোল গোল চিহ্ন দিয়ে দিয়েছি গর্জিয়াস করার জন্য। একটি সাধারণ এবং সিম্পল সেলাই দিয়েই এই নকশি কাঁথাটি কিন্তু সেলাই করা হবে। আর সেলাই করার পরে নকশি কাঁথার লুকটি কতটা সুন্দর আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলের সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। একজন মিষ্টি আপু আমাকে জিজ্ঞেস করেছেন, আপু আপনার নকশি কাঁথাগুলো আপনি কত সময় নিয়ে সেলাই করেন? আপু অ্যাকচুয়ালি আমি নকশি কাঁথাগুলো নিজে হাতে সম্পূর্ণটাই সেলাই করি না। নকশি কাঁথার ডিজাইনটা আমি সম্পূর্ণটা নিজ হাতে করি এবং সেলাইটা আমার কর্মী আপারা করে। গ্রামের মহিলারা যারা বসে থাকে অবসর সময়ে নিজেদের বাসায় নিয়ে যায়, তারা কিন্তু আমার এই নকশি কাঁথার কাজগুলো করে দেন। তো এই নকশি কাঁথাগুলো সেই কর্মী আপাদের থেকে আমি করে নিই। সম্পূর্ণ নকশি কাঁথা করা আসলে অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। আমি অনেক ব্যস্ত থাকি, এই জন্য আমি নিজ হাতে করতে পারি না আপু। আর নকশি কাঁথা আমার কর্মী আপারা অনেক যত্ন সহকারে এবং অনেক মমতার সাথে সুন্দরভাবে নকশি কাঁথাগুলো তৈরি করে দেয়। আর আমার প্রতিটি নকশি কাঁথাতে আলাদা আলাদা সৌন্দর্য থাকে। আপনারা কমপ্লিট নকশি কাঁথাগুলো একটুখানি খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এবারে চলে আসলাম কর্নার সাইডের ডিজাইনটি। এখানে একটি ফুল আঁকবো আর তার সাথে পাতা এবং লতা দিয়ে চমৎকার ডিজাইনটি কিন্তু আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে। আর এই লাল টুকটুকে কাপড়ের উপরে সুন্দর সাদা সুতোর কাজ কিন্তু অসম্ভব সুন্দর হবে। আমাদের হাতে আঁকানো প্রতিটি নকশি কাঁথায় তার আলাদা আলাদা সৌন্দর্য বহন করে। আর প্রতিটি নকশি কাঁথায় সুই সুতো দিয়ে যখন পূর্ণতা পায় তখন কিন্তু ফাইনাল লুকগুলো তৈরি হয়ে যায় এবং সুন্দর রূপে সেজে ওঠে। আপনাদের কাছে আমি এই নকশি কাঁথার যে পুরো ডিজাইনটি আছে সেই ডিজাইনটি দেখার জন্য ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকার অনুরোধ করছি। আশা করি সম্পূর্ণ ডিজাইনটি দেখে আপনাদের বেশ ভালো লাগবে। কিছুদিন আগে আরেকজন মিষ্টি আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু একটু সেলাইয়ের ভিডিও কি দেওয়া যাবে? জি আপু, অবশ্যই সেলাইয়ের ভিডিও দেব। আমি অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে আমার অর্ডারি উদ্যোগের কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। এই জন্য আসলে একটু সিম্পল তুলে আপনাদেরকে দেখাবো সেটা দেখা হয়ে উঠছে না। আর যে কর্মী আপারা আমার কাপড়গুলো মানে কাঁথার এই কাপড়গুলো পাঠায় দেয়, যারা কাঁথাটা সেলাই করে, তারা আসলে ভিডিওর মধ্যে আসতে চান না। তো আমি ভাবছি এমনভাবে ভিডিও করব যেন ওনাদেরকে না দেখা যায় সেভাবে। আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও দিব, নকশি কাঁথার সেলাইয়ের ভিডিও। সেলাইগুলো কিন্তু অনেক সিম্পল দিয়ে আমি করি। প্রতিটি নকশি কাঁথাতেই প্রায় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। নকশি কাঁথার সেলাইগুলো আমার খুবই সিম্পল হয়। এই নকশি কাঁথাটা আমি সেলাই করব কাঁথা স্টিচ সেলাই এবং চেন স্টিচ দিয়ে। দেখতে পাচ্ছেন ভেতরের দিকে যে গোল গোল করে দিয়েছি, এগুলোতে একটা করে চেন স্টিচ দিলেই কিন্তু অসম্ভব সুন্দরভাবে একটা লুক ক্রিয়েট হবে আর অনেক বেশি গর্জিয়াস হবে। নকশি কাঁথাকে গর্জিয়াস করার জন্য কিন্তু বেশ গর্জিয়াস এবং ভারী ভারী সেলাইয়ের কোনো প্রয়োজন নেই। সেলাইগুলো একটুখানি হালকা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাঁথাটাও অনেক আরামদায়ক হবে এবং সময়ও আপনার অনেক বেঁচে যাবে। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথা আপনারা ড্রয়িং করে যদি আমার কাছে নিতে চান, ড্রয়িং করতে পারেন না কিন্তু কাঁথাটা সেলাই করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন। আমার অর্ডার করার জন্য চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে আমার সাথে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন। এখানে আমি আরও একটা কর্নার সাইডের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। যে কর্নার সাইডের ডিজাইনটি দেখালাম সেটা কিন্তু 4 কর্নারে 4টি হবে। আর এখন যে ডিজাইনটি ড্রয়িং করছি এটাও চারপাশের 4 কর্নারে 4টি ডিজাইন হবে। আর এইভাবে করে সম্পূর্ণ কর্নার সাইডের ডিজাইনগুলো হয়ে গেলে আমি মাঝখানের সুন্দর একটা ডিজাইন ড্রয়িং করে আপনাদেরকে দেখাবো। আর পাড়ের ডিজাইনটা কিন্তু 2টা পড়েছে, কর্নার সাইড বাদেও আরও একটা ভেতরে পাড়ের ডিজাইন পড়েছে। এখন পুরোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাদেরকে বললেও আপনারা বুঝতে পারবেন না নকশি কাঁথাটা কেমন হতে চলেছে। তো ধৈর্য সহকারে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এক্সট্রা করে আমি এইখানে
কয়েকটা ফুল ড্রয়িং করে নিচ্ছি। আর ভেতরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট করে গোল করে দিয়েছি। আর এখানে একটা কয়েলের শেপ দিব প্রথমে, তারপরে এখানেও একটা সুন্দর ফুলের ডিজাইন হবে। অ্যাকচুয়ালি ফুলের ডিজাইনগুলো এক্সপ্লেন করতে করতে আমি আসলে বুঝতে পারছি না যে আর কিভাবে এক্সপ্লেন করা যায়। এই জন্য আমি আসলে আপনাদেরকে এভাবে বলছি যে কয়েল আকৃতির মতোই কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি প্রতিটি নকশি কাঁথায় বেশ গর্জিয়াস হয়, কিন্তু এই নকশি কাঁথাটা একটু আলাদা। পুরো নকশি কাঁথাটা দেখলে বুঝতে পারবেন পুরোটাতেই কিন্তু অনেক বেশি হেভি হেভি ফুল। আর সেলাই করার পর কিন্তু এই নকশি কাঁথাটা বেশ চমৎকারভাবে ফুটে ওঠে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিও ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন কর্নার সাইডের ডিজাইনগুলো আমার কিন্তু হয়ে এসেছে। এখন আমি মাঝখানের ডিজাইনটি ড্রয়িং করছি। মাঝখানের ডিজাইনটি বেশ সিম্পল, ভেতরে সুন্দর একটা ফুল হবে আর চারপাশে কয়েল আকৃতির যে শেপটা দিলাম সেই শেপটা দিয়ে তারপরে কিন্তু ছোট ছোট ফুলের যে ডিজাইনটা আমি করে নিয়েছি সেটা কিন্তু ড্রয়িং করব। সুন্দর এই নকশি কাঁথার ডিজাইনটি আপনার কেমন লেগেছে আপনার সুন্দর মতামত কমেন্টসে জানিয়ে যেতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আপনার পরিচিত ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে যদি নকশি কাঁথা প্রেমী কেউ থেকে থাকে তাহলে তাকে মেনশন দিতে পারেন, শেয়ার করতে পারেন তার কাছে। আমার মনে হয় তার কাছে অনেক ভালো লাগবে আপনার এই গিফটটি। আর এইরকম সুন্দর নকশি কাঁথা আমরা কিন্তু অর্ডার নিচ্ছি, আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আর আমি যেভাবে নকশি কাঁথাগুলো আপনাদেরকে ড্রয়িং করে দেখাই, লাইভে দেখাই, আশা করি আমার কাছে অর্ডার দিতে হবে না, আপনারা নিজেরাই কিন্তু এইভাবে ড্রয়িং করে সুন্দরভাবে নকশি কাঁথা তৈরি করে নিতে পারবেন। আর যারা পারবেন না, তাদের সময় নেই, তাদের জন্য আমরা কিন্তু অর্ডার নিচ্ছি। আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করে নকশি কাঁথার এই ডিজাইনগুলো যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। মাঝখানের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কতটা সুন্দর এবং কিউট লাগছে মাশাআল্লাহ। সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইন কিন্তু আমার হয়ে এসেছে। কর্নার সাইডের ডিজাইন আর ভেতরের পাড় এবং সাইডের পাড়ের ডিজাইনটা কতটা চমৎকারভাবে ফুটেছে দেখতে পাচ্ছেন। লাল কাপড়ের উপরে সাদা সুতোর ওয়ার্ক করলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এরকম গর্জিয়াস এবং কালারফুল নকশি কাঁথা কার না ভালো লাগে বলুন। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো আমার আঁকাতেও যেমন ভালো লাগে, সেলাইয়ের পর আপনাদেরকে দেখাতেও ঠিক তেমনই ভালো লাগে। সেলাইয়ের ক্ষেত্রে এই যে আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, এই যে ছোট ছোট গোলগুলাতে চেন স্টিচ আর বাকিটাতে শুধুমাত্র কাঁথা স্টিচ দিয়ে সেলাই করলে অসম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট হবে মাশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। ছোট্ট করে একটা কথা বলি, আজকের নকশি কাঁথার ডিজাইনটি আসলেই আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।